সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা শিরোনাম দেখতে পাচ্ছেন, আমরা কারক নিয়ে আলোচনা করব। তবে আমাদের চ্যানেলে ইতিমধ্যে কারক সম্পর্কে 2টি ভিডিও আপলোড করা হয়েছে ইতিমধ্যে। একটি হচ্ছে কারকের প্রাথমিক আলোচনা এবং কর্তৃকারকের আলোচনা হয়েছে। আর এরপরে হয়েছে বিভক্তি নিয়ে আলোচনা, কারণ কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক আছে। আজ আমরা কারকের 3টা কারক নিয়ে আলোচনা করব, ছোট ছোট 3টা কারক। তো 1 নম্বরে হচ্ছে আমরা আলোচনা করব কর্তৃকারক, যেহেতু আলোচনা হয়ে গেছে। 2 নম্বরে আছে আমাদের কর্মকারক। কর্মকারক কর্মকারক কাকে বলে? প্রথমত সংজ্ঞাটা জেনে নেই। যাকে আশ্রয় করে ক্রিয়া, মানে বইয়ের ভাষায় লিখতেছি, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে কর্মকারক বলে। এটা হচ্ছে বইয়ের ভাষা। আশ্রয় করা মানে কি? যাকে আশ্রয় করে হবে, দুঃখিত, আশ্রয় করা মানে হচ্ছে নির্ভর করা। নির্ভর করা হচ্ছে মানে ক্রিয়াটা নির্ভরশীল যার উপরে। একই উদাহরণে দেখেন যে আপনাদের বই আছে বা ইসে আছে যে নাসিমা ফুল তুলে, একটা উদাহরণ দিচ্ছি, নাসিমা ফুল তুলে। ভালো কথা। এখন নাসিমা কর্তৃকারক। কেন কর্তৃকারক এটা আলোচনা করেছি, যে যে সরাসরি ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক। এটা যেহেতু ক্রিয়া, তো যে বাক্যের মধ্যে যে শব্দ সরাসরি ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। এখন এই করা তোলার কাজটা নাসিমা করবে কার উপরে ভিত্তি করে? ফুলের উপরে ভিত্তি করে। এই কারণে ফুলটা হচ্ছে কর্মকারক। আমি বোধহয় বুঝাতে পারলাম কিছু অংশ, যে এরকম ভাবে যে ক্রিয়া যার উপর নির্ভরশীল তাকেই কর্মকারক বলে। এখন কর্মকারক কিভাবে চিনবো? এক্ষেত্রে একটু প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে কর্মটা চিনতে হলে একটা সংজ্ঞা একটু মনে রাখতে হবে। আমরা আমাদের আগের চ্যানেলে দিয়েছি যে কর্ম কেমনে চিনবে, সেকে তারপর একটু লিখে দিচ্ছি। বাক্যের ক্রিয়াকে, এটা অনেক জায়গায় লাগবে, ভালোভাবে পড়বেন। বাচ্চাতে লাগবে, আরো নানা জায়গায় লাগবে। কর্ম কি জিনিস, ক্রিয়ার ক্ষেত্রে লাগবে। বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে, এই 2টা শব্দ মনে রাখবেন, প্রশ্নবোধক শব্দ। বাক্যের ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ওই উত্তরকে কর্ম বলে। আমি আবার আগের বাক্যটা ফিরে যাচ্ছি, নাসিমা ফুল তুলে। ভালো কথা। প্রশ্ন করেন, ক্রিয়া হচ্ছে এটা, তুলে। আবার বলে না কে তোলে, কে দিয়ে প্রশ্ন, কে দিয়ে হয় কর্তৃকারকের প্রশ্ন। আমি বলেছিলাম 2টা শব্দ, কি অথবা কাকে। তাহলে কি তুলে? ফুল তুলে। কি তোলে? ফুল তুলে। কি এর পরিবর্তে ফুল পাওয়া যাচ্ছে, এই কারণে কর্ম। আশা করি এখন কর্মকারক বুঝতে পেরেছেন। এবার আসি কর্মের ক্ষেত্রে। কর্ম দুই রকম, এটা একটু দেখাই দিই। এরপর আমরা কর্মকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ অনুযায়ী দেখাবো। কর্ম 2 রকমের বা 2 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম, আর একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম আলাদা, 2 নম্বর হচ্ছে গৌণ কর্ম। একটু মনে রাখবেন, মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক, আর গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক। এটুকু জানলে আর কিচ্ছু লাগবে না। একটা বাক্য দিয়ে দেখাই, যে বাবা আমাকে
টাকা দিলেন। এখানে দেওয়াটা হচ্ছে ক্রিয়া। দেখেন দুইটা বাক্য দিয়ে প্রশ্ন, কি দিলেন? টাকা, এটা একটা কর্ম। কাকে দিলেন? আমাকে, এটা একটা কর্ম। এখন কথা হচ্ছে দুইটা কর্ম আছে, কোনটা গৌণ কোনটা মুখ্য বলে দিয়েছি। মুখ্যবাচক হচ্ছে, মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক। টাকা বস্তু নাকি আমাকে বস্তু? আমি তো হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তিটা হলো এটা হচ্ছে গৌণ, ব্যক্তিটা হলো হচ্ছে গৌণ, আর বস্তুটা হলো হচ্ছে মুখ্য। এই এবার আসি বাক্যে বিভিন্ন বিভক্তি আকারে কর্ম কারক কিরকম আছে, কয়েকটি উদাহরণ দিয়ে একটু দেখাই। দেখেন যেমন জিজ্ঞাসিব জনে জনে, মানে যেগুলো বেশি বেশি সেগুলো দিচ্ছি। জিজ্ঞাসিব জনে জনে, জিজ্ঞাসিব মানে হচ্ছে জিজ্ঞেস করব। তাহলে জিজ্ঞেস করবোটাকে আমি, কর্তাটা এখানে উজ্জ্ব আছে, কর্তৃকারকে কর্তাটা উজ্জ্ব আছে। কাকে কাকে? জনে জনে, মানে প্রত্যেক জনকে। তাহলে জন যোগ এ আছে, এ আছে, দ্যাট মিনস এটা হচ্ছে এ হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এটা হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি, কর্মকারকে সপ্তমী বিভক্তি। ফ্যানটি চালাও। দেখেন এখানে নির্দেশক আছে, কোনো বিভক্তি নাই, এখানে একটা শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি বলতে নাই, শূন্য বিভক্তি বলা হয় প্রথমা বিভক্তি, দ্যাট মিনস কর্মকারকে প্রথমা বিভক্তি। বুঝতে পারলাম? একই রকম ভাবে আর অনেক উদাহরণ আছে, তো এখানে দিলাম না। এবার আসি, যেমন ঘোড়ায় গাড়ি টানে, এটা হচ্ছে কর্তৃকারক আবার আলাদা। তো এরকম আমাদের কর্মকারকের অনেক ব্যবহার আছে, আমাদের প্রাত্যহিক ব্যবহার অনেক আছে। আমরা কর্মকারকের আপাতত আলোচনা এখানে শেষ করছি, আমরা চলে যাব করণ কারকে। কর্মকারকটি আবার পরবর্তীতে ডিটেলস আলোচনা হবে। 3 নম্বর হচ্ছে করণ কারক। করণ কারক, করণ কারক কোনটা? করণ শব্দ একটু লিখে রাখবেন। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায় ভাগ। করণ শব্দের অর্থ যন্ত্র স্ল্যাশ সহায় স্ল্যাশ মাধ্যম বা উপায়, যাই বলি। তাহলে এই অর্থের ভিতরে লুকিয়ে আছে যে করণ কারক কেমন হবে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র সহায় মাধ্যম উপায়, যন্ত্র সহায় মাধ্যম বা উপায়কেই করণ কারক বলে, আর কিছুই নয়। উপায়কেই করণ কারক বলে, করণ কারক বলে। কিছু উদাহরণ দিই, উদাহরণ দেখলে বুঝতে পারবো। যে আমরা হাত দিয়ে লিখি বা কলম দিয়ে, আমরা হাত দিয়ে লিখি, তাহলে আমাদের লেখার মাধ্যমটা কি বা উপায়টা কি? উপায়টা হচ্ছে হাত, এটা হচ্ছে করণ। কোন বিভক্তি? দিয়ে, তৃতীয় বিভক্তি। তার মানে করণ কারকে তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি, যেমন এটা যেমন তৃতীয় বিভক্তি আছে, আবার ভিন্নতাও আছে। সব বিভাগে হিসেবে ব্যবহার করা যায়। যেমন শিকারি বিড়াল গোফে চেনা যায়, প্রচুর আসে পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে। শিকারি বিড়াল গোফে চেনা যায়, চেনা যায়। এখন দেখেন চেনার মাধ্যমটা কি? চেনার মাধ্যমটা হচ্ছে গোফ। তাহলে মূল শব্দ হচ্ছে গোফ, বাড়তি কি যোগ হয়েছে? বাড়তি যোগ হয়েছে এ। এ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এটা মানে এটা হচ্ছে করণের সপ্তমী। করণের সপ্তমী মানে হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। একই রকম ভাবে আছে বন্যায় দেশ প্লাবিত হলো। বন্যায় দেশ প্লাবিত হলো বা হয়েছে।
বুঝতে পেরেছেন কোন কারকে কোন বিভক্তি? বন্যা, তাহলে আছে মূল শব্দের সাথে অন্তস্থ যোগ আছে, অন্তস্থ হচ্ছে সপ্তমী বিভক্তি, তারপর করণে সপ্তমী, তার মানে করণে সপ্তমী। এরকমভাবে আমরা ফুল দিয়ে মালা গাঁথি, তারপর হচ্ছে খেজুর রস দিয়ে গুড় বানাই, এরকম নানাবিধ মাধ্যম উপায় থাকলে ছেলেরা বল দিয়ে খেলে, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত। মানে আমি জাস্ট বেসিক কনসেপ্টটা দিচ্ছি, আপনারা প্রয়োগ করতে গিয়ে নানাবিধ বাক্য ব্যবহার করবেন, দেখবেন নানা রকম বাক্য আছে আপনাদের পাঠ্য বইতে আছে, বিভিন্ন অনুশীলনের বইয়ে আছে, ওগুলো দেখলে বুঝতে পারবেন। এবার আমরা আরেকটা ছোট কারক আলোচনা করবো, সেটা হচ্ছে 4 নম্বরে সম্প্রদান কারক। এটা আলোচনা করে আজকের ক্লাস আমরা শেষ করব। সম্প্রদান কারক, সম্প্রদান কারকটা কি? সত্ত্ব বা মালিকানা ত্যাগ করে দান করা, মালিকানা ত্যাগ করে দান করা। এই মালিকানা ত্যাগ করে দান করলে সেটা সম্প্রদান কারক হয়। একটা পরীক্ষা এভাবে আসে, মালিকানা ত্যাগ করে কোন কারক হয়? সম্প্রদান কারক। সম্প্রদান কারকের সাথে কর্মকারকের একটা মানে ঘনিষ্ঠতাও আছে, আবার ওটাকে শত্রুতাও বলা চলে, যে এই কর্মকারকের কারণে সম্প্রদান কারককে অনেক ব্যাকরণবিদ স্বীকার করতে চান না। কারণ হচ্ছে সম্প্রদান কারকে মালিকানা ত্যাগ না করলে সেটা কর্মকারক হয়ে যাবে। দেখেন মালিকানা ত্যাগ করে কোনটা? যেমন আপনি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখন ভিক্ষাটা আপনি দিয়ে ফেরত চাইতে পারবেন না, তার মানে এটা মালিকানা ত্যাগ করে দিচ্ছেন, এই কারণে এটা হচ্ছে সম্প্রদান। এখন যদি আপনি বলেন ঋণীকে ঋণ দাও, ঋণকে আপনি দিয়ে সিরিজ কি ফেরত করতে হবে না, এই কারণটা হয়ে যাবে কর্ম। একই রকম ধোপাকে ধোপা দাও, ধোপাকে কাপড় দাও, এটা হয়ে যাবে কর্ম। কারণ কাপড় তো আপনার ধোপার কাছ থেকে, লন্ড্রির কাছে যারা দিচ্ছেন, লন্ড্রির কাছে কাপড় দিয়ে কি আপনি সারা জীবন দিয়ে যাবেন? এটা ফেরত যাবেন না। কিন্তু আপনি যদি বলেন বস্ত্রহীনে কাপড় দাও, বস্ত্রহীনে বস্ত্র দাও, এটা আপনি কি এই বস্ত্র কি চাইবেন? আবার এই বস্ত্র কি চাইবেন? মালিকানা ত্যাগ, মানে মোট কথা মালিকানা ত্যাগ করলে হবে সম্প্রদান কারক, আর মালিকানা ত্যাগ না করলে হবে কর্মকারক। এই কারণে অনেক ব্যাকরণবিদগণ এই সম্প্রদান কারককে স্বীকার করতে চান না। আমরা কিছু প্রচলিত সম্প্রদান কারক দেখি এবং একই সাথে বিভক্তি, যেমন অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো, এখানে কিন্তু দেহটা হচ্ছে দাও, কেমন? এখানে দেহটা হচ্ছে দাও, মানে দেও আর কি। অন্ধজনে আলো দেওয়া মানে হচ্ছে তাকে সহায়তা করো, এরকম। তারপর অসহায়ের সহায় হও, তো এটা হচ্ছে একই রকম ভাবে। এখানে বিভক্তির ভিন্নতা আছে, এটা সপ্তমী, বুঝতে পারতেছেন, এ আছে এর, এটা আছে ষষ্ঠী, এটা ষষ্ঠী। এরকম সৎপাত্রে কন্যা দাও, কন্যা দাও, এর মানে হচ্ছে পাত্রস্থ করা আর কি, মেয়েকে বিয়ে দেওয়া, সেক্ষেত্রে সপ্তমী, কারণ 27 সপ্তমী এ আছে। এই হচ্ছে সম্প্রদান কারক আর কর্মকারকের পার্থক্যটা একটু দেখালাম। আর সম্প্রদান কারক এটুকুই, এগুলো কোনো শ্রেণী বিভাগ নাই, করণের কোনো শ্রেণী বিভাগ নেই, সম্প্রদানের শ্রেণী বিভাগ নেই, কর্মের যেটুকু আছে সেটুকু আলোচনা করেছি। এই হচ্ছে আমাদের কর্মকারক আলোচনা, করণকারক আলোচনা, আর হচ্ছে সম্প্রদান কারক আলোচনা। তো আমরা এর আগে আমাদের ভিডিওতে কর্তৃকারক আলোচনা করেছি, তাহলে কর্তৃ চলে গেল, কর্ম চলে গেল, করণ চলে গেল, সম্প্রদানও চলে গেল। আমাদের অপাদান কারক অনেক বড় কারক, এটা নিয়েও আলাদা একটা ক্লাস লাগবে, এবং অধিকরণ কারক এটা একটু বড় কারক, এটা নিয়েও আলাদা ক্লাস হবে। তো আজকে আমরা কারকের প্রাথমিক যে 4টা কারক, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও সহ আজকে আলোচনা করলাম। তো আপনারা কারকের বিষয়গুলো দেখবেন, তাহলে আশা করি আল্লাহর রহমতে এই প্রাথমিক পর্যায়ে, মানে মাধ্যমিক পর্যায়ে যেখানে আছেন এখানে, বা ফিউচারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা অন্তত বেসিক ধারণা গড়ে উঠতে সহায়তা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা জানিয়ে আজকে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।